ডক্টর ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেন। বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন যে তিনি আগ্রহী হলে তার দেশ এই প্রস্তাবের প্রতি বিশেষ দৃষ্টি দেবে। তিনি রাষ্ট্রদূত এবং অন্য সবার প্রতি তার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। রাজধানীর রাতের বাতাস দিনের চেয়েও বেশি দূষিত। রাতের বেলা দেশের সব জেলা থেকে ডিজেল চালিত ভারী যান শহরে ঢুকে রাতের বাতাসে কালো ধোঁয়া ছড়ায়। এছাড়া কলকারখানাগুলো এই সময় চালু থাকে। বিশেষজ্ঞরা বলছেন, রাতের বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দূষিত ধোঁয়া শহরেই থেকে যায়। দেখুন শিমুল বাসারের ধারাবাহিক প্রতিবেদনের ষষ্ঠ পর্ব। রাতের পুরনো ঢাকা, বিশ্রামের সময় নেই শ্রমিকদের। দিনে বিদ্যুৎ থাকে না, তাই কারখানা চালু থাকে সারা রাত। লালবাগ, হাজারীবাগ, ইসলামবাগ সহ রাজধানীর দক্ষিণ পশ্চিমে ছোট ছোট এমন কারখানা প্রায় 10,000। প্লাস্টিক, রাবার, কেমিক্যাল কিংবা রিসাইকেল কারখানা, কারোরই ধোঁয়া সরে যাওয়ার চিমনি নেই। আমরা ব্যাটারি বানাচ্ছি, আবার রিজেক্টেড ব্যাটারিগুলি গলায়ে ব্লকও বানাচ্ছি। তো এই যে গলাচ্ছেন, 1700 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ব্লেডের বয়লিং পয়েন্ট। সুতরাং লেড এভাপোরেট করে যাচ্ছে। ওই লেড কোথায় যাচ্ছে? বাতাসে। মূলধন কম থাকায় পরিবেশ রক্ষার বিধিমালা মানারও বাস্তবতা নেই ছোট কারখানাগুলোর। শিল্প বর্জ্যতাই পোড়ানো হয় রাতের বেলা খোলা জায়গায়। রাত হলেই আমিনবাজারের মতো শহরে এসব প্রবেশ পথ দিয়ে শহরে ঢুকতে থাকে শত শত ডিজেল চালিত ট্রাক। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, 10টি সিএনজি চালিত গাড়ির সমান দূষণ করে একটি ডিজেল চালিত ট্রাক। ফলে রাজধানীর রাতের বাতাস হয়ে ওঠে দিনের বাতাসের চেয়েও বেশি দূষিত। ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের তথ্য মতে, দিনের বেলায় রাজধানীতে ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা থাকায় প্রায় 4000 ডিজেল চালিত মালবাহী ট্রাক শহরের রাস্তায় চলাচল করে রাতে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এত বেশি ডিজেল চালিত গাড়ি শহরে ঢোকায় কার্বনে রাতের বাতাস ভারী হয়ে যায়। একটা লেয়ারের মতো তৈরি হয় আর কি, একটাই আমরা এটাকে ইনভার্সন বলি আর কি। এইটা হলে পরে তখন একটা ইজ এ কাইন্ড অফ ব্যারিয়ার আর কি, আপনার নিচের যে পলিউশনটা সেটা ট্র্যাপড হয়ে যায় আর কি। এবং তখন যদি আপনার ভেহিকুলার মুভমেন্ট হয় বা কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল এমিশন হয় এবং সেটা যদি সেই লেয়ারের নিচে হয়, তাহলে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। তিনি জানান, সূর্যের আলো না পাওয়ায় অতি ক্ষুদ্র কণাগুলোও বাতাসের প্রবাহে সরে যেতে পারে না, জমে থাকে শহরের রাস্তাতেই। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 2রা মার্চ।